পরমাত্মা নিকেতন, ফুলচক, পশ্চিম মেদিনীপুরের বাগানে আমি দাঁড়িয়ে আছি। মহারাজ গোপালকৃষ্ণ ব্রহ্মচারীর সাধন ভজন পীঠ। অপূর্ব অনিন্দ সুন্দর এই আশ্রম, যেখানে ভগবানের আশীর্বাদ প্রত্যেকটি প্রাঙ্গণে বিরাজিত। সেই আশ্রম সংলগ্ন বর্ধিত বাগান সামনে, আর পশ্চাতে আছে আদি মন্দির। বর্তমান মন্দিরটি পরবর্তী পর্যায়ে নির্মিত হয়েছে। সে আদি মন্দিরের দিকে আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে চলেছি। তার দর্শন যাতে সবাই পায়, ভগবানের যাতে আশীর্বাদ সবার উপরে বর্ষিত হয়, সমস্ত ভক্তবৃন্দদের ওপর যেন তার অসীম করুণা বর্ষিত হয়, এই প্রার্থনা জানাই পরম পিতার কাছে। ভগবান কৃষ্ণ, রমণ এবং মহর্ষি রমণ এবং শ্রী রামকৃষ্ণের এবং রামচন্দ্রের আরাধনা তিনি করতেন। এই পরমাত্মা নিকেতন এটি আদি মন্দির, যেখানে প্রত্যেকটি রেণুতে ধূলিকণায় গোপালকৃষ্ণ ব্রহ্মচারী পদরেণু এবং তার আশীর্বাদ বর্ষিত আছে প্রত্যেকটি কণায় কণায়। পূজারী ব্রাহ্মণ, যিনি ভগবানের সেবায় বর্তমানে নিযুক্ত, তিনি ভগবানের জন্য পুষ্প এবং বিল্লপত্র সংগ্রহ করছেন। এই সেই আদি মন্দিরের প্রবেশদ্বার, যেখানে বিগ্রহের আরাধনা চলত। এখনও বিগ্রহ নতুন মন্দিরে স্থানান্তরিত হয়েছে। এই মহারাজজি যে ঘরে, গোপালকৃষ্ণ ব্রহ্মচারী যে ঘরে বিশ্রাম নিতেন, তার একটি বিশ্রামাগার। এখানে তিনি সাধন ভজনের এই যে তীর্থভূমি, যার পদরেণুতে আজ ফুলচক গ্রামবাসীদের পরম সৌভাগ্য যে তাদের মতো এই গ্রামে মহারাজজির প্রয়াসে, গোপালকৃষ্ণ ব্রহ্মচারীর প্রয়াসে এই সাধন ভজন যে পীঠস্থানটি নির্মিত হয়েছিল। প্রসাদ কক্ষ এবং মহিলা গেস্ট হাউস পশ্চাতে, এখানে ভগবানের জন্য প্রসাদ তৈরি করা হয় এবং মহিলা গেস্ট হাউসটি পশ্চাৎ দেশে। এখানে জন্মাষ্টমী, ভগবান মহর্ষি রমণের আবির্ভাব তিথি, ভগবান শ্রী রামকৃষ্ণের আবির্ভাব তিথি এবং ভগবান শ্রী পরম ব্রহ্ম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি মহাসমারোহে উদযাপিত হয়। বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভগবানের সেই অসীম লীলা নাম সংকীর্তনে তারা অংশগ্রহণ করে। তাদের সদর্থক ভূমিকা এবং সদর্থক অংশগ্রহণ এই আশ্রম প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। আকাশে বাতাসে ভগবানের উপস্থিতি প্রত্যেকটি কোণায় কোণায় এবং প্রত্যেকটি আঙ্গনে তার উপস্থিতি যেন সবাই অনুভব করতে পারে। এটি গোপালকৃষ্ণের সমাধিস্থল মহারাজজির। বর্তমানে এখানে এটি নতুন করে সংস্কার করা হয়েছে। এখানে শিবলিঙ্গ স্থাপন হয়েছে এবং এই শিবজির আরাধনা করা হয়। শিবজির গাজন অনুষ্ঠান এবং শিবরাত্রি অনুষ্ঠান পালিত হয়। প্রত্যেকে ভগবানের আশীর্বাদ লাভ করার জন্য প্রত্যেক দূর দূরান্ত থেকে, গ্রামের এবং শহরের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে সমবেত হয়। আসুন, প্রত্যেকে আহ্বান জানাই এই পরমাত্মা নিকেতনে আসার জন্য এবং ভগবানের পরম করুণা লাভের জন্য আপনারা আসুন এবং দর্শন করুন এবং স্বীয় জীবন ধন্য হয়ে উঠুক, এই আমার অভিলাষ। ওং নমো ভগবতে রামকৃষ্ণায় নমঃ। ওং নমো ভগবতে মহর্ষি রমণায় নমঃ। ওং নমো ভগবতে কৃষ্ণায় নমঃ। ওং নমো ভগবতে শ্রীরামচন্দ্রায় নমঃ।
ওম নমো ভগবতী মহর্ষি সন্তান কৃষ্ণ সকাশী গোপাল কৃষ্ণায় নমঃ।